আলী রাদিয়াল্লাহু আনহু এই আঘাতেই মারহাবকে দ্বিখণ্ডিত করে ফেলেন। মদিনার উত্তর দিকে অবস্থিত খাইবার ছিল ইহুদিদের একটি অত্যন্ত শক্তিশালী ঘাঁটি। সেখানে পাথর দিয়ে নির্মিত 7টি অভিদ্ধ দুর্গ ছিল। মুসলমানরা বেশ কয়েকদিন চেষ্টা করে সবচেয়ে শক্তিশালী কামুস দুর্গটি জয় করতে পারছিলেন না। একের পর এক সেনা ব্যর্থ হয়ে ফিরে আসছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সেই ঐতিহাসিক ঘোষণা। যুদ্ধের এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, আগামীকাল আমি এমন এক ব্যক্তির হাতে পতাকা তুলে দেব যাকে আল্লাহ ও তার রাসূল ভালোবাসেন এবং সেও আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসে। আল্লাহ পাক তার মাধ্যমেই বিজয় দান করবেন। আলী রাদিয়াল্লাহু আনহু এর আগমন ও অলৌকিক নিরাময়। পরদিন সকালে দেখা গেল আলী রাদিয়াল্লাহু আনহু এর চোখে প্রচন্ড ব্যথা, চোখ ওঠা রোগ। তিনি ঠিক মতো তাকাতেও পারছিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র লালা আলীর চোখে লাগিয়ে দিলেন এবং সাথে সাথে তার চোখের ব্যথা সেরে গেল। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে যুদ্ধের ঝান্ডা বা পতাকা তুলে দিলেন। খাইবার দুর্গের সেই দরজা। যুদ্ধের ময়দানে যখন আলী রাদিয়াল্লাহু আনহু শত্রুদের মুখোমুখি হলেন, তখন ইহুদিদের বিখ্যাত ও শক্তিশালী যোদ্ধা মারহাব তাকে চ্যালেঞ্জ জানায়। আলী রাদিয়াল্লাহু আনহু এই আঘাতেই মারহাবকে দ্বিখণ্ডিত করে ফেলেন। এক পর্যায়ে যুদ্ধের প্রচন্ডতায় আলীর হাতের ঢালটি পড়ে যায়। তখন তিনি দুর্গের একটি বিশাল লোহার দরজা একাই উপড়ে ফেলেন এবং সেটিকে ডাল হিসেবে ব্যবহার করেন। বর্ণিত আছে, যুদ্ধ শেষে 8 জন শক্তিশালী ব্যক্তি মিলেও সেই দরজাটি নড়াতে পারেননি, যা আলী রাদিয়াল্লাহু আনহু এক হাতে ব্যবহার করছিলেন। বিজয়ের শিক্ষা। খাইবার বিজয় শুধু একটি সামরিক জয় ছিল না, এটি ছিল মাওলা আলীর অসীম ধৈর্য এবং আল্লাহর ওপর অগাধ বিশ্বাসের প্রতিফলন।